এডুটেক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। উচ্চশ্রীতে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেই সমগ্র প্রক্রিয়াটি ধাপে ধাপে হাই স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউট, তারপরে ডিআই, তারপরে ডাব্লিউবিসি এসএসসি, তারপরে ডাব্লিউবিবিএসসি, প্রাইমারির ক্ষেত্রে প্রথমে এসআই, তারপরে ডিপিএসসি, তারপরে ডাব্লিউবিবিপিই। প্রতিটি লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ কত সময়সীমা থাকছে এই নিয়ে একটি গাইডলাইন্স প্রকাশিত হয়েছে। গাইডলাইন্সটি করা হয়েছে এসএনও অর্থাৎ স্টেট নোডাল অফিসারদের উদ্দেশ্য করে। দেখুন, উচ্চশ্রী গাইডলাইন ফর মনিটরিং বাই এসএনওস। Login ID and password for all deputy directors including JD, A and A working as SNOs are being created. SNOs will log in and see the dashboard containing information depicting status of transfer applications at different levels for their assigned districts separately for primary teachers and secondary teachers. স্টেট নোডাল অফিসার হিসাবে যারা কাজ করছেন বা করবেন তাদের জন্য আলাদা করে লগইন তৈরি করা হলো এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য যে সমস্ত স্টেট নোডাল অফিসার আছেন তারা তাদের লগইন থেকে ড্যাশবোর্ডে ট্রান্সফার অ্যাপ্লিকেশানগুলোর তথ্য পাবেন এবং তার ভিত্তিতে তাদের কি করতে হবে তার টাইমলাইন বেঁধে দেওয়া হলো। অনেকে প্রশ্ন করছিলেন যে হেড অফ দ্য ইনস্টিটিউট এন্ডে 14 দিনের বেশি পড়ে থাকলে সেক্ষেত্রে কি সরাসরি ডিআই এন্ডে চলে যাবে? ব্যাপারটি সেরকম নয়। এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন্স এসেছে। টাইমলাইন ফর ডিসপোজাল অফ অ্যাপ্লিকেশানস এট ডিফারেন্ট লেভেলস মে বি নোটেড এজ বিলো। দেখুন, সেকেন্ডারির ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউটের ক্ষেত্রে 2 উইকস মানে 14 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ডিআইয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে 2 উইকস মানে 14 দিনের সময়সীমা। ডাব্লিউবিসি এসএসসি এর ক্ষেত্রে দেওয়া হয়েছে 3 উইকস বা 21 দিনের সময়সীমা এবং ডাব্লিউবিবিএসসি এর ক্ষেত্রে দেওয়া হয়েছে 1 ডে 1 দিনের সময়সীমা। তেমনি প্রাইমারির ক্ষেত্রে এসআইয়ের ক্ষেত্রে 2 উইকস বা 14 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ডিপিএসসি লেভেলে 2 উইকস বা 14 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ডাব্লিউবিবিপিই এর ক্ষেত্রে 1 উইক বা 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ডিটেইলড গাইডলাইন ফর মনিটরিং অফ টাইমলাইন ফর ডিসপোজাল অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন মে বি সিন এট Annexure 1। 3 নম্বরে দেখুন, ফ্রম দ্য অ্যাবভ you will note that immediate intervention would be required at the CSE end when above timeline is not met and CSE has got intervention time of 2 days to get the cases cleared at respective levels. SNOs will closely follow up with DISC, DPSC, WB, CSSC for disposal within the stipulated time period at each level, that is SIS, head of the institutes, ডিআইএস অ্যান্ড ডিপিএসসিস। অর্থাৎ উপরোক্ত টাইমলাইন যদি মেনটেন না করা হয় তাহলে স্টেট নোডাল অফিসারেরা ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করবেন। 4 নম্বরে, এসএনওস উইল চেক দ্য স্ট্যাটাস অফ দেয়ার ডিস্ট্রিক্টস এভরিডে ফ্রম দ্য পোর্টাল ইন দ্য আফটারনুন অ্যান্ড ফরওয়ার্ড দ্য স্ট্যাটাস টু দ্য ডিস্ট্রিক্টস এজ রিমাইন্ডার উইদাউট ওয়েটিং ফর দ্য টাইমলাইন টু বি ওভার এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। দ্য এসএনও উইল ডেলিভারেট উইথ দ্য ডিআইএস upon the daily status report. In case of any assistance required from the state level, SNO will flag the matter at the appropriate level through WhatsApp group or otherwise obtain solution and communicate to the DI concerned within the same day. 5 নম্বরে, SNOs will send daily report to the CSE in the following format separately for primary and secondary teachers transfer at 5 PM. অর্থাৎ স্টেট নোডাল অফিসাররা প্রতিদিন 5টার সময় স্ট্যাটাস রিপোর্ট নিম্নলিখিতভাবে সিএসিতে পাঠাবেন। 6 নম্বরে, সিএসি উইল সেন্ড দ্য অ্যাবভ রিপোর্ট আফটার কম্পাইলেশন ফর দ্য স্টেট টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি উইথ হিজ কমেন্ট বাই 6 PM এভরিডে। সিএসি প্রতিদিন 6টার সময় উপরোক্ত রিপোর্টটা পাঠাবেন প্রিন্সিপাল সেক্রেটারিকে তার কমেন্ট সহ। Annexure 1 মনিটরিং অফ টাইমলাইন অফ ডিসপোজাল আন্ডার উচ্চশ্রী পোর্টাল। এ নম্বর, শিডিউল টাইম ফ্রেম সেকেন্ডারির ক্ষেত্রে দেখুন শিডিউল টাইম ফ্রেম কী দেওয়া আছে। হেড অফ দ্য ইনস্টিটিউট লেভেলে 2 উইকস, ডিআই লেভেলে 2 উইকস, ডাব্লিউবিসিএসএসসি লেভেলে 3 উইকস এবং ডাব্লিউবিবিএসসি লেভেলে 1 ডে। মনিটরিং এট HOI লেভেল মানে হেড অফ দ্য ইনস্টিটিউট লেভেলে মনিটরিং। 1 নম্বরে, ইফ এনি কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর মোর দেন 2 উইকস এট দ্য HOI লেভেল, then automatic alert message will come to DIS level as well as HOI level at the end of the 14th day. School-wise list of cases pending more than 2 weeks will be shown in the system at the DIS level. DIS will immediately
পার্সু দ্য স্কুলস ফর ডিসপোজাল উইদাউট লস অফ টাইম। অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট লেভেলে 14 দিনের সময়সীমা যদি পার হয়ে যায় তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে ডিআইয়ের কাছে এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে, এবং ডিআই হেডমাস্টারের সাথে যোগাযোগ করবেন যাতে তিনি তাড়াতাড়ি এই কাজটা ক্লিয়ার করেন। 2 নম্বরে, ইফ এনি সাচ কেস স্টিল রিমেইনস পেন্ডিং এট HOI level at the end of next 2 days, automatic alert message will be sent to the CSE as well as to the DIS and the HOI. CSE will immediately pursue the schools through concerned DIS for disposal without further loss of time. অর্থাৎ আরও 2 দিন যদি হেড অফ দ্য ইনস্টিটিউট এই কাজটা পেন্ডিং রাখেন তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে সিএসির কাছে, হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে এবং ডিআইয়ের কাছে, এবং সিএসি থ্রু ডিআইএসি হেডমাস্টারকে এই কাজটা আর দেরি না করে ক্লিয়ার করতে বলবেন। 3 নম্বরে, ইফ সাচ কেস স্টিল রিমেইনস পেন্ডিং ফর অ্যানাদার 2 days, automatic alert message will be sent to the principal secretary as well as to the CSE, DIS and HOI. The HOI will be given 1 more day to dispose of the pending case, failing which appropriate action against HOI will be initiated. অর্থাৎ আরও 2 দিন যদি হেড অফ দ্য ইনস্টিটিউট এই কাজটা পেন্ডিং রেখে দেন তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, সিএসির কাছে, ডিআইএসির কাছে এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছে, এবং তারপরেও হেড অফ দ্য ইনস্টিটিউটকে আরও 1 দিনের সময়সীমা দেওয়া থাকবে এই কাজটা ক্লিয়ার করার। তার মধ্যেও যদি তিনি এই কাজটি কমপ্লিট না করেন তাহলে হেডমাস্টারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এরপরে দেখুন ডিআই লেভেলেও বিভিন্ন নির্দেশ দেওয়া আছে। ডিআইদেরকেও 14 দিনের সময়সীমা দেওয়া থাকছে। এই 14 দিনের মধ্যে যদি তিনি পেন্ডিং রাখেন কাজটা তাহলে একই রকমভাবে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে তার লগইনে এবং উপরোক্ত সিএসি লেভেলে যাবে। তারপরে তাকে আরও 2 দিন সময়সীমা দেওয়া হবে, এবং এই 2 দিনের মধ্যে তিনি যদি কাজটি কমপ্লিট না করেন তাহলে আবার অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং সিএসি এবং ডিআইএসের কাছে। তারপরেও যদি তিনি এই কাজটি না করেন তাহলে আরও 1 দিনের সময়সীমা তাকে দেওয়া হবে। তেমনি সিএসএসসি লেভেলের ক্ষেত্রেও সময়সীমা দেওয়া আছে। এরপরে বি নম্বর, শিডিউল টাইম ফ্রেম প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দেখুন এসআইয়ের ক্ষেত্রে 2 উইকস মানে 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, ডিপিএসসির ক্ষেত্রে 2 উইকস 14 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, এবং ডাব্লিউবিবিপির ক্ষেত্রে 1 উইক বা 1 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে। দেখুন এসআইয়ের ক্ষেত্রে যদি 2 উইকস 14 দিনের মধ্যে কাজটি পেন্ডিং থাকে, কোনো অ্যাকশান না নেন, তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে সেক্রেটারি, ডিপিএসসির কাছে এবং এসআই লগইনে। তারপরেও তাকে আরও 2 দিনের সময়সীমা দেওয়া হবে। তার মধ্যেও তিনি যদি কাজটি না করেন তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে এসআইএসের কাছে, ডিপিএসসির কাছে এবং সিএসসির কাছে। তারপরেও তাকে আরও 2 দিন সময়সীমা দেওয়া হবে এই কাজটি করার জন্য। তেমনি ডিপিএসসি লেভেলে একই রকমভাবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 14 দিনের। 14 দিনের মধ্যে না করতে পারলে আরও 2 দিন সময়সীমা দেওয়া হবে, এবং আরও 2 দিন যদি না করতে পারে তাহলে আরও 1 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, এবং মেসেজ অ্যালার্টগুলো যাবে যদি না করে সময় মতো কাজটা। তেমনি ডাব্লিউবিবিপি লেভেলে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে যদি কাজটি না করে তাহলে অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে সিএসির কাছে, এবং এই 7 দিনের মধ্যে যদি কমপ্লিট না করেন তাহলে আরও 2 দিনের সময়সীমা দেওয়া হবে ডাব্লিউবিবিপিকে, এবং এই 2 দিনের মধ্যে যদি তিনি কাজটি না করেন তা আবার অটোমেটিক মেসেজ অ্যালার্ট যাবে সিএসি এবং ডাব্লিউবিবিপির কাছে। তারপরে আরও 1 দিনের সময়সীমা তাকে দেওয়া থাকবে এই কাজটা পেন্ডিং কাজটা কমপ্লিট করার জন্য।